নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে ডিম কাটলেট। এটি একটি খুব সুস্বাদু রেসিপি। সন্ধ্যের সময় টিফিনের জন্য স্ন্যাক্সের কাজ করে, আর বড় থেকে বাচ্চাদের সকলেরই এটা খুব প্রিয়। আপনারা দেখুন আমি রেসিপিটি কিভাবে তৈরি করি। প্রথমে 3টে আলু আর 3টে ডিম আমি সিদ্ধ করে খোসা ছুলে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন বেটে নিয়েছি আর কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে ধীরে ধীরে গ্রেট করে নিচ্ছি। এইভাবে অপর আলুটিও আমি গ্রেট করে নিচ্ছি। এবার ডিম সিদ্ধ করে রেখেছি, ওটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। এবার আমার ডিম ও আলু গ্রেট হয়ে গেছে। গ্যাসটি অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে আমি সরষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলটি আমি চারি সাইডে ঘুরিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটি আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা আর রসুন যে পেস্টটা আমি করে রেখেছি ওইটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটি না থাকে। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে। যে যেমন ঝাল খায় সেই অনুপাতে লঙ্কাটা দেবেন। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মশলাগুলোকে ভেজে নিচ্ছি সব শুদ্ধ। এবার আমি এর মধ্যে একটু নুডলসের মশলা দিয়ে দিলাম। এখানে ম্যাগির মশলাও দেওয়া যেতে পারে, এতে ফ্লেভারটি খুব ভালো আসে। এবার এর মধ্যে ডিম আলু যে গ্রেট করে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব শুধু একসঙ্গে মিশিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। আমার পুরটি মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নেব।
এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পুরটিকে আমি একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করতে দিয়েছি। আমাদের পুরটি এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু মাঝারি সাইজের একটু লেচির মতো করে নিচ্ছি। হাতের সাহায্যে একটু চ্যাপটা করে এরকম আকৃতি করে নিচ্ছি। আমার সবগুলি রেডি হয়ে গেছে। এবার এগুলিকে আমি ডিমের মধ্যে প্রথমে চুবিয়ে নেব, তারপরে ব্রেড ক্রামের মধ্যে ওপরে দিয়ে এপাট ওপাট করে ভালো করে ব্রেড ক্রাম দিয়ে আমি রেডি করব। আমার এখানে সবগুলি কাটলেট রেডি হয়ে গেছে। এবার গ্যাসটি অন করে ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলি হয়ে গেলে এক সাইড হয়ে গেছে, আমি তেলগুলি ওপরে ওপরে দিয়ে দিচ্ছি, ওপর করে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটি একদম মাঝারি আঁচে রেখে দেব। এবার আমার এগুলো হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন। বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন রেসিপিটি কতটি খাস্তা এবং মুচমুচে হয়েছে। তাহলে আসি, ধন্যবাদ।